আমার কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। জীবনের প্রথম মাটির কড়াইয়ে রান্না করতেছি। ভয় লাগতেছিল, কারণ কখনো রান্না করি নাই। আর গ্যাসের চুলায় রান্না করতেছি বলে মনে হচ্ছে যে মাটির কড়াইটা ফেটে যাবে, রান্না শেষ করতে পারবো কিনা। তারপরেও আস্তে আস্তে করে ভয়ে ভয়ে রান্না করেছিলাম। পুরা রান্নাটাই শেষ করতে পেরেছি। আর তারপরে মনে হয়েছে যে না, গ্যাসের চুলায়ও মাটির কড়াইয়ে রান্না করা যাবে। অনেক শখ করে মাটির কড়াইটা কিনেছি। যে দোকানদারের কাছ থেকে কিনেছিলাম উনি বলতেছিল যে গ্যাসের চুলায় রান্না করতে পারবেন, কিছুই হবে না, কিন্তু তারপরেও আমার একটা ভয় কাজ করতেছিল। যাই হোক, আমি আজকে বড়া বানাবো আর পুঁটি মাছ দিয়ে ফুলকপি, আলু আর পেঁয়াজের কলি দিয়ে তরকারি রান্না করব। তো সেজন্য বড়াটা প্রথমে বানিয়ে নিয়েছি। তারপর পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। ছোটোবেলায় আমার খুব একটা অভ্যাস ছিল, এখনও আছে। পুঁটি মাছ ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগতো। আর এর জন্য দেখা যেত মা যখন পুঁটি মাছ ভেজে রাখতো তরকারি রান্না করার জন্য, ওইখান থেকে আমি মাছ নিয়ে নিয়ে খেতাম। তো মা কী করতো, আমার জন্য কয়েকটা মাছ একদম মুসমুসে করে ভেজে তারপর অন্য একটা বাটিতে উঠিয়ে রাখতো। আর ওই মাছগুলো আমি বসে বসে খেতাম। এখনও কিন্তু আমার সেই অভ্যাসটা রয়ে গেছে। আর যখন এরকম করে পুঁটি মাছ রান্না করতে যাই তখন সেই মার কথা মনে পড়ে, কারণ মা বাবারা সব সময় কিন্তু বাচ্চাদের জন্য এরকম করে। তো পুঁটি মাছ যখন ভাজা হয়ে গেছে, তারপরে আমি ওই তেলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এরপর আলু ভেজে নিব, তারপর তরকারিতে ফোড়ন দিয়ে দিব। আমরা যেই সব যেমন ফুলকপি, আলু এইগুলো দিয়ে তরকারি রান্না করলে আগে কপিগুলো ভেজে নিয়ে তারপরেই রান্না করি। অনেকে আছে অনেক সময় দেখা যায় কি মানে না ভেজেই রান্না করে, কিন্তু আমরা সব সময় ভেজে তারপরেই রান্না করি। আর এর জন্য ফুলকপিটা ভেজে নিয়েছি। আর এখন আলু ভাজার পরে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো মরিচ, কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে দিছি। তারপরে কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি। এরপর আদা বাটা, জিরা বাটা আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। কাঁচামরিচ বাটা, তারপর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলার মধ্যে যে তেল ভেসে উঠছে, তারপরে পেঁয়াজের কলি দিয়ে দিছি। আর এখন ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। তো মাটির চুলায় ফুলকপি আলুর ঝোল রান্নাটা অনেক ভালো লেগেছিল, আর দেখতেও দেখেন সুন্দর হয়েছে। তো যখন আর একটু কষিয়ে নেওয়া হয়েছে, তারপর ফুটানো গরম পানি দিয়ে দিছি। আর এখন ঝোলটা একটু শুকিয়ে আসলেই নামিয়ে নিব। তো ঝোলের পানিতে যখন একটু বলক বলক চলে আসতেছে, তারপরে আমি এই যে মাছগুলো দিয়ে দিছি। আর এটা তো গরম পানিই ছিল, এর জন্য দেখা যায় কি আমি আর খুব বেশিক্ষণ অপেক্ষা করি নাই। আর এখন এই যে ঝোলটা যখন শুকিয়ে যাবে, তারপর গরম মশলা বাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। সাথে কয়েকটা ধনেপাতা কুচিও দিয়েছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টেই আসলে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। একটা সময় নিশ্চয়ই সফলতা পাবো। দোয়া করবেন সবাই।